প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তিনটি সংখ্যার গড় অথবা অ্যাভারেজ নির্ণয় করার প্রসেসগুলো দেখানো হচ্ছে ইনশাআল্লাহ। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম থাকবে এবং কম্পিউটারে সেই প্রোগ্রামটি করে দেখানো হবে ইনশাআল্লাহ। ওকে, বিসমিল্লাহ বলে শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন তারা একটু মনোযোগ সহকারে সিরিয়াল ভিত্তিক দেখবেন। ইনশাআল্লাহ আইসিটি সাবজেক্টে অনেক উপকৃত হবেন। আচ্ছা, যারা স্কিপ করে দেখতেছেন তারা একটা সময় বিরক্ত হয়ে যাবেন, আইসিটি বুঝতে কষ্ট হবে, ধৈর্যহারা হয়ে যাবেন। তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা সিরিয়াল ভিত্তিক ভিডিওগুলো দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। অ্যালগরিদম হচ্ছে ধাপ দিয়ে শুরু হয়। ধাপ 1 শুরু করি। ধাপ 2। আচ্ছা, তিনটি সংখ্যার গড় বোঝার সুবিধার জন্য a প্লাস বি প্লাস সি এই পুরো সংখ্যাটাকে ভাগ করব 3 দ্বারা। এটা হচ্ছে কি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখলাম, তোমরাও লিখে রাখতে পারো, তাহলে মানে ভুল হওয়ার কোনো চান্সই নেই। ওকে, ধাপ 2। তো ধাপ 1 শুরু করি। ধাপ 2 হচ্ছে তিনটি সংখ্যা ইনপুট করি অথবা সংখ্যা তিনটি ইনপুট করি। তাহলে তিনটি সংখ্যা a, b, c তিনটি সংখ্যা ধরে নিলাম, যে কোনো সংখ্যা হতে পারে, abc ইনপুট করি। তিনটি সংখ্যা ইনপুট করি। ধাপ 3। তিনটি সংখ্যা abc ইনপুট করি। এখন হচ্ছে তৃতীয় ধাপ, হচ্ছে প্রসেসিং এর ধাপ, অর্থাৎ এখানে প্রক্রিয়াকরণ হবে। সেটি হচ্ছে কি, তিনটি সংখ্যার যেহেতু গড় নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি তিনটি সংখ্যার গড় নির্ণয় করি। লজিক অনুযায়ী ধাপে ধাপে আমরা আগাবো, ঠিক আছে? ধাপ 4। ধাপ 4 কি আছে, আমরা ফলাফল প্রিন্ট করি। কি লিখব? ফলাফল প্রিন্ট করি, ঠিক আছে? ধাপ 5। শুরু করি, এখন হবে শেষ করি। এই হচ্ছে অ্যালগরিদম। তো ফলাফল প্রিন্ট করি, তার আগে যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করি, আমরা সংক্ষেপে এই কথাটা লিখে দিতে পারি। কি লিখব? গড় সমান সমান a প্লাস বি প্লাস সি। এই পুরো সংখ্যাটা ভাগ আকারে 3 লিখে দিলাম। এটা একটা ব্র্যাকেট আকারে দিয়ে দিব। এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফ্লোচার্ট হচ্ছে কি স্টার্ট, START স্টার্ট, অথবা বাংলায় লিখবা শুরু করি। তারপর কি, তিনটি সংখ্যার গড় যেহেতু বলছে স্টার্ট, তারপর ইনপুট ABC, ইনপুট a, b, c। এটা সামান্তরিক চিহ্ন হবে। ইনপুট এবং আউটপুট দুটার জন্যই সামান্তরিক চিহ্ন নিতে হয়। ইনপুট এবং আউটপুট দুটার জন্য সামান্তরিক চিহ্ন নিতে হয়। আচ্ছা, তারপর কি হবে? গড় বাংলায় লিখতে পারি গড়, অথবা ইংরেজিতে লিখতে পারি অ্যাভারেজ। গড় সমান সমান a প্লাস বি প্লাস সি, পুরোটাকে ভাগ চিহ্ন দিয়ে 3। এই ঘরটা হচ্ছে আয়তাকার ঘর হবে, প্রক্রিয়াকরণ। তারপর কি হবে? ফলাফল প্রিন্ট করি অথবা রেজাল্ট প্রিন্ট করি। ফলাফল প্রিন্ট করি অথবা রেজাল্ট প্রিন্ট করি। তারপরের ধাপ কি? শেষ করি, অর্থাৎ এন্ড শেষ।
এটা হচ্ছে ফ্লো চার্ট। এখন হবে কি প্রোগ্রাম। প্রোগ্রাম প্রোগ্রাম A to Z ICT চ্যানেলে শুধুমাত্র ICT রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক কমেন্ট করে আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করার আহ্বান রইল। এই প্রোগ্রামটা এখন করে দিচ্ছি ইনশাআল্লাহ। hash include CLUD hash include stdio dot h অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ, তারপর কি মেইন ফাংশন main মেইন ফাংশন, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট শুরু। সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি হবে? printf। তো printf scanf এই দুইটা কাজ হবে, ঠিক আছে। তো মেইন ফাংশনের ভিতরে কি হবে? ইন্টিজার ভ্যালু int ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু কি হবে? a, b, c a, b, c। আচ্ছা, ভ্যালু তিনটা নিলাম a, b, c। এই তিনটা ভ্যালুকে একসাথে আরেকটা প্যাকেটের মধ্যে রাখবো। সেটা তুমি d দিতে পারো অথবা যে কোনো কিছু দিতে পারো। যেহেতু আমি গড় নির্ণয় করতেছি, অ্যাভারেজের সংক্ষিপ্ত নাম হচ্ছে avg, সেমিকোলন, লাইন শেষ। এক একটা লাইন শেষ হবে, স্টেটমেন্ট শেষ। ওকে, তারপর কি হবে? printf। printf এর ভিতরে কি হবে? enter the value a, তারপরে লাইনটা শেষ করে দেব। scanf percent d, কমা, তারপরে কি ampersand a, মানে এন্ড চিহ্ন a, তারপরে লাইন আমার শেষ, সেমিকোলন। প্রত্যেকটা লাইন শেষ হবে, সেমিকোলন দেব। তারপর আবার printf কি লিখব? enter the value b সমান সমান শেষ। তারপর কি? scanf scanf percent d, কমা, percent d, কমা, তারপর কি? ampersand চিহ্ন b। এখন কি? b প্রথমে করছি এর জন্য, এখন করব b এর জন্য, সেমিকোলন দিয়ে শেষ। তারপর আবার কে? printf ডাবল কোটেশন enter the value c সমান সমান ডাবল কোটেশন শেষ। এখন এইটা scanf scanf percentage d, কমা, ampersand বা এন্ড চিহ্ন c, সেমিকোলন দিয়ে শেষ হবে। ওকে, ডান। তারপর কি? printf হাতের লেখা বুঝতে অসুবিধা হলে কম্পিউটার স্ক্রিনে করে দেখানো হবে, তখন একটু সুন্দর করে নোট করে ফেলবা। ওকে, printf percentage d, কমা, এই অ্যাভারেজ নামের একটা প্যাকেট আছে, কি লিখবো? avg, অ্যাভারেজ নামের একটি ভ্যারিয়েবল নিয়েছি, সেই ভ্যারিয়েবলটার মধ্যে কি দিব? এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, কম্পিউটারে ভাগ চিহ্নটা বোঝে না। কম্পিউটার কি বুঝে? a প্লাস বি প্লাস সি, এই পুরোটা ডিভাইডেড 3, এভাবে লিখতে হবে। তাহলে অ্যাভারেজ কি লিখব? a প্লাস বি প্লাস সি, এই পুরোটা ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তো এখন কি করব? এখন আমরা এটা ব্র্যাকেট দিয়ে শেষ করব, সেমিকোলন শেষ।
সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এই হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম। ছোট্ট একটা জিনিস বোঝাবো ইনশাল্লাহ। আমাদের গড় জিনিসটা তৈরি হয়ে গেল। এখন যে প্রোগ্রামটা আছে সেটার আউটপুট কি আসবে? ধরো সে ফর এক্সাম্পল 10 যোগ 20 যোগ 30 ডিভাইডেড বাই 3। 20 আর 10 30, 30 30 60, 60কে 3 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে 20। সিম্পল। এখন যদি ভগ্নাংশ আসে কি করবে? তখন এই কাজগুলো পরিবর্তন করতে হবে। সেটা কি? ইন্টিজার, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার বা ইন্ট, সংক্ষেপে ইন্ট। তারপরে এই পার্সেন্ট ডি, এটা পরিবর্তন হবে পার্সেন্ট ডি। ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ব্যবহার করা হয়েছিল, যেহেতু এখন ভগ্নাংশ ব্যবহার করব তাই ফ্লোটিং চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে? ওকে, এই যে লাল কালি দিয়ে ইন্ডিকেট করলাম এই জায়গাগুলো একটু খেয়াল করো। ইন্টিজার হয়ে যাবে ফ্লোট। এখানে ইন্টিজার ব্যবহার করা হয়েছিল, যদি ভগ্নাংশের জন্য আসবে তখন ফ্লোট ব্যবহার করব। ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ব্যবহার করা হয়, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ ব্যবহার করা হয়। তার মানে এই জায়গাগুলোতে কি হবে? পার্সেন্ট এফ, যদি ভগ্নাংশ দিয়ে প্রশ্ন আসে। সো সেম জিনিস, বাকি সব সেম, শুধু এই জায়গাটা ছোট্ট একটা পরিবর্তন হবে। ঠিক আছে? আমি একটু ছোট করে একটু বুঝাই নিই জিনিসটা। তখন কি হবে যদি ভগ্নাংশ আসে? যদি ভগ্নাংশ আসে, সে ফর এক্সাম্পল 10 যোগ 20 যোগ 15, অ্যাভারেজ করলে কি আসবে? ডিভাইড বাই 3। 20 30 40 45, এটা অ্যাভারেজ করলে 3 15 45। সে ফর এক্সাম্পল এটা তো 45 হয়ে যাচ্ছে, আমি একটু ক্রিটিক্যাল করে দিই। 15 15 15 30 40 50, রেজাল্ট আসতেছে কত? 50 ডিভাইড বাই 3, ডিভাইড বাই 3। তাহলে কত আসে? 3 15 45, 3 16 48, 16 পয়েন্ট সামথিং, 16 পয়েন্ট সামথিং। এই সামথিং রেজাল্টটা, এই সামথিং রেজাল্টটা যদি ফ্লোটিং না দাও, ফ্লোটিং না দিলে, এই ফ্লোট চিহ্নটা না দিলে, ফ্লোট না দিলে এই ভগ্নাংশটা বা ফ্র্যাকশন ভ্যালুটা প্রকাশ করবে না, তার মানে প্রোগ্রামটা হবে না। সো এখন মূল কথাটা হচ্ছে কি, যদি ফ্র্যাকশন দিয়ে আসে তাহলে ফ্লোট দিয়ে দেবো, এই জায়গায় শুধু ফ্লোট হবে, এই জায়গাটা পার্সেন্ট এফ হবে। ঠিক আছে? ওকে, সিম্পল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।